হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ট্রাভেল ব্লগস। আপনাদের সবাইকে সুস্বাগতম। চলুন তাহলে বেশি কথা না বাড়িয়ে আমরা কেরালা ভ্রমণের প্রথম অধ্যায়ে পা ফেলি। প্রিয় বন্ধুরা, এখন কলকাতা বিমানবন্দরের পথে আমরা যাত্রা শুরু করেছি। কেরালার মায়াবী সৌন্দর্য খুঁজে বের করতে আমি খুবই উত্তেজিত। ফ্লাইট ধরে আমি পৌঁছে যাব কোচি এয়ারপোর্ট, যেখানে আমাদের প্রথম স্বপ্নীল মুহূর্ত অপেক্ষা করছে। আপাতত বিমানের অভিজ্ঞতা শেয়ার করার জন্য আপনার সঙ্গে চলেছি কলকাতা এয়ারপোর্টের দিকে। এখন আমি আকাশপথে কোচির দিকে চলেছি। এটি ভারতের অন্যতম অনন্য একটি ফ্লাইট, যেখানে আপনি ওয়েস্টার্ন ঘাটসের বিভিন্ন পর্বতমালা, পেরিয়ার নামক নদী এবং কেরালার গ্রিন ফরেস্টস অ্যান্ড রিচ প্ল্যান্টেশনস দেখতে পাবেন। জানলা দিয়ে তাকালে দেখবেন প্রকৃতির অপার সৌন্দর্য, যা কেবলমাত্র কেরালার আকাশেই অনুভব করা যায়। এবং ভাগ্যবশত আমি জানলার ধারে সিটটাও পেয়ে গেছিলাম। এখন আমি কেরালার প্রাচীন শহর কোচিতে পৌঁছেছি। এখান থেকেই শুরু হচ্ছে আমাদের যাত্রার সোনালী অধ্যায়। কেরালার সৌন্দর্য এবং শান্তি খুঁজে পেতে আমি বেশ কিছুদিন এখানে থাকব। প্রতিটি অংশকে আলাদা আলাদাভাবে আবিষ্কার করতে চাই, আর সেই আবিষ্কারের প্রতিটি মুহূর্ত আপনাদের সঙ্গেও ভাগাভাগি করে নিতে চাই। তাই আমার ইটারিনারি এক্স্যাক্টলি ফলো না করে আপনারা এই জায়গাগুলো আগে বা পরে করে কিংবা আলাদা আলাদাভাবেও এক্সপ্লোর করতে পারেন। এটা সম্পূর্ণ আপনাদের ইচ্ছা। প্রিয় ভ্রমণপ্রিয় বন্ধুরা, আপনাদের সবাইকে আরেকবার সুস্বাগতম। কালকে আমাদের কেরালা ভ্রমণের প্রথম দিনটা শুরু হচ্ছে। আমরা কালকে থ্রিসুর যাব। এই শহরটা কোচি থেকে মাত্র 1.5 ঘন্টা দূরে। আপনারা খুব ইজিলি ট্রেন বা বাস ধরে থ্রিসুর পৌঁছে যেতে পারেন। আর যদি বাজেট কোনো প্রবলেম না থাকে, তাহলে এখানে রেন্টাল ক্যাবস সবসময় খুব ইজিলি অ্যাভেলেবল। কালকে আমি বাস ধরে থ্রিসুর পৌঁছে যাব, তারপর সেখান থেকে একটা স্কুটি ভাড়া করে কাছাকাছি জায়গাগুলো ঘুরে দেখব। আপাতত এরকমই প্ল্যান আছে। থ্রিসুর এমন একটি শহর যেখানে অনেকগুলো সি বিচ, নাম করা বেশ কিছু মন্দির এবং চার্চ রয়েছে। চলুন তাহলে যেতে যেতে বাকি কথা হবে। থ্রিসুর পৌঁছে একটা স্কুটি রেন্ট করে আমি নবভারত রোড ধরে সমুদ্র সৈকতে পাড়ি দিয়েছি। এই রাস্তাটা যেহেতু সমুদ্রের ধার দিয়েই চলেছে, সুতরাং আপনারা অগণিত সি বিচ দেখতে পাবেন। প্রথমেই পড়বে ভাদানিপল্লী বিচ, তারপর এডাসেরি বিচ, ভালাপার বিচ এবং আরও বেশ কিছু সি বিচ পেরিয়ে অবশেষে আমি গিয়ে পৌঁছাবো মুনাক্কাল সি বিচে। রাস্তায় যেতে যেতে আপনারা দেখতে পাবেন অগণিত ব্যাকওয়াটার্স। কখনো বা ছোট্ট নদী পেরিয়ে আমরা এগিয়ে চলবো, কখনো বা জঙ্গলের মধ্যে সরু রাস্তা দিয়ে। বিকেলের রোদ যখন অস্ত যায়, ভালাপার সমুদ্রের তীরে স্বপ্ন সাজায়। আকাশের রং হয়ে যায় লাল রঙের জল, জীবন তখন হয় কেবল ভালোবাসারই ছল। এমন জায়গায় পৌঁছলে যে কোনো বেরসিক মানুষও নিজের থেকে কবিতা লিখতে পারবে। নারিকেল গাছের ছায়ায় স্নিগ্ধ বাতাস, জলরাশির ঢেউয়ে মিশে প্রেম হতাশ। সন্ধ্যার ছায়ায় প্রেমের আলোক ছটা, ভালাপার সৈকতে থাকে হৃদয়ের কথা। কবিতাগুলো একান্তই নিজের লেখা, সুতরাং আপনারা জানাবেন কমেন্ট সেকশনে কেমন লাগলো। তবেই তো আমি নতুন নতুন কবিতা লেখার অনুপ্রেরণা পাবো, তাই না বলুন? এরপর আমরা ওহো বিচ এবং আরও বেশ কিছু বিচ এবং ব্যাকওয়াটার্স পেরিয়ে এগিয়ে চললাম মুনাক্কাল সি বিচের দিকে।
this old man came rolling home. This old man, he played too. He played knick-knack on my shoe. With a knick-knack, paddywhack, give a dog a bone. This old man came rolling home. This old man, he played three. He played knick-knack on my knee. অবশেষে আমরা যখন মোনাক্কাল বিচে পৌঁছালাম তখন প্রায় সন্ধ্যে 7টা বেজে গেছে। কেরালার সমুদ্র সৈকতগুলো গোয়ার মতো রাত্রের বেলায় সেরকম জমজমাট থাকে না, তাই দিনের বেলায় এগুলো পরিদর্শন করাই ভালো। রাতে সমুদ্র সৈকতগুলোয় শান্তির বাতাবরণ ছড়িয়ে থাকে। সমুদ্রের মৃদু ঢেউয়ের আওয়াজ আর হালকা বাতাসের ছোঁয়া মনে প্রশান্তি এনে দেয়। এই নিস্তব্ধতায় প্রকৃতির মায়াবী সৌন্দর্য ও নির্জনতা যেন এক অন্যরকম অনুভূতি জাগায়। তাই আপনারা যদি এইভাবে সমুদ্রকে দেখতে চান তাহলে নিশ্চয়ই একবার সন্ধ্যাবেলায় ঘুরে যাবেন। মুন্নাকাল সি বিচে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে যখন আমরা হোটেলের দিকে রওনা দিচ্ছিলাম তখন হঠাৎ করে চোখে পড়ল কয়েকজন স্থানীয় যুবক ফুটবল খেলছে। কেরালার ফুটবল উন্মাদনা আসলে যে এতটাই চমৎকার সেটা না দেখলে বিশ্বাস করতে পারতাম না। এই খেলা যেন তাদের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ। তাদের খেলার প্রতি আবেগ এবং উচ্ছ্বাস আমাকে মুগ্ধ করেছিল। কেরালায় ফুটবল কেবল একটি খেলা নয়, এটি এক অসাধারণ অনুভূতি যা মানুষকে একত্রিত করে। ফেরার সময় আমরা বেশ কিছু চার্চের সামনে দিয়ে ফিরছিলাম। তখন দেখলাম সেখানকার রাস্তাগুলো খুব সুন্দরভাবে সজ্জিত। উজ্জ্বল আলোকসজ্জা, রঙিন পতাকা এবং ফুলের মালা যেন পরিবেশটাকে আরও মুগ্ধকর করে তুলেছে। মানুষের আনন্দমুখর মুখ আর তাদের ঐতিহ্যবাহী পোশাক সত্যিই মনোমুগ্ধকর ছিল। কেরালার স্থানীয় সংস্কৃতি এবং তাদের উৎসবের উচ্ছ্বাস সত্যিই অতুলনীয়। ফেরার পথে যে চার্চগুলো দেখতে পাচ্ছেন এইগুলো কালকে আমরা আলাদা করে ভ্রমণ করব এবং বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরব। তাহলে বন্ধুরা, ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো জানাতে আপনারা লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না, এবং কাজের ফাঁকে ফাঁকে বেরিয়ে এরকম আরও ভিডিও বানাতে আমাকে উৎসাহ দেবেন। কালকে আমি ত্রিশূর শহরের ভেতরে বেশ কিছু প্রাচীন মন্দির, চার্চ এবং উল্লেখযোগ্য কিছু আর্কিটেকচারাল প্লেসেস ঘুরে দেখব এবং আপনাদেরও দেখাবো। সেই ভিডিওটা দেখতে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পরের ভিডিওটা নিশ্চয়ই দেখতে পাবেন। কোনো ব্যাপারে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে বা কোনো কিছু আপনারা বিস্তারিতভাবে জানতে চান তাহলে সরাসরি আপনারা আমার সাথে যোগাযোগ করুন নিচে দেওয়া ফেসবুক এবং ইনস্টাগ্রাম লিঙ্কের থ্রু দিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় হিন্দ।